আজকে আসলে একটি কথা একটু আলোচনা না করলেই নয়। আমি নর্মালি আসলে এরকম করতে চাই না কখনো, কিন্তু আজকে আমি দু চারটি কথা বলতে চাই। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পান, তাহলে আমাকে মাফ করে দিবেন। আর যদি আমরা এই আলোচনার মাধ্যমে কিছু শিখতে পারি, বুঝতে পারি, তাহলে আমি সহ সকলে এখান থেকে লেসন নিতে পারি। দেখুন, একটা কথা খুবই ইন্টারেস্টিং এখানে, ভেরি ইন্টারেস্টিং, যে লিডারশিপ, নেতৃত্ব খুব ইম্পর্টেন্ট বিষয়। লিডারশিপ এমন এক বিষয়, যদি একটা ছোট্ট ভুল হয় তাহলে তার খেসারত লক্ষ কোটি মানুষকে দিতে হয়। কেউ যদি রাষ্ট্রের নেতা হয়ে থাকেন, তাহলে ওই রাষ্ট্রের মানুষেরা তার সাফারার হয়। কেউ যদি দলের প্রধান হয়ে থাকেন, তাহলে সেই দলের লোকেরা সাফারার হয়। কেউ যদি একটি প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। গ্রাম হলে গ্রাম ক্ষতিগ্রস্ত হয়, ইউনিয়ন হলে ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট, সেন্সিটিভ ব্যাপার। এটা বোঝার ব্যাপার, রিয়েলাইজ করার ব্যাপার, বাই হার্ট অনুধাবন করার ব্যাপার। ফলে আমরা বিগত কয়েকদিন ধরে যা দেখছি, যা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, আমি মনে করি দিস ইজ হোয়াট ইজ দ্য ফেইলিয়ার অফ দ্য লিডারশিপ। আমি মনে করি নেতৃত্বের জায়গা থেকে আমরা এই বিষয়গুলোকে উদার মন মানসিকতা দিয়ে দেখতে পারি। আমি সবসময় বলে থাকি পজিটিভ। ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ বিং লিডার ইজ টু বিকাম পজিটিভ, positive mentality. Creative is another option, is another quality. But to be positive in thinking, in taking, in receiving, in giving is very important. একটা সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে। সংস্কার কমিশন হয়েছে। কমিশনগুলোতে সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। ঐকমত্য কমিশনে আমরা যাচ্ছি, আমরা আলাপ করছি সমাধান বের করার জন্য জাতীয় জীবনে। এগুলো তো পজিটিভ দৃষ্টিকোণ থেকে এখানে লিডারশিপ দিতে হবে, কিন্তু সন্দেহের কিছু নাই। এখানে তো অযথা সন্দেহ করে ডিসকন্টেন্ট তৈরি করা, অনৈক্য তৈরি করা, ডিসএগ্রিমেন্ট তৈরি করা, কি লাভ হবে? কার ফায়দা হবে? একটা বড় কাজ, একটা নেশন বিল্ডিং এর কাজের মধ্যে কেউ যদি অ্যাক্টিভলি, proactively leadership দেয়, country will remember him. It is a question of leadership, not the question of taking away something. পিছন দিকে টেনে ধরা নয়, অ্যাডভান্স হয়ে লিডারশিপ দেওয়া, প্রোঅ্যাক্টিভ চিন্তা করা, অ্যাডভান্স থিঙ্কিং হাজির করা, ক্রিয়েটিভ থিঙ্কিং হাজির করা, জনগণকে সাথে নেওয়া, সকল স্টেক হোল্ডারকে একই জায়গায় আনা। এইটা যে বা যারা করবেন, দে উইল বি রেসপেক্টেড। ডিভিশন যে বা যারা ক্রিয়েট করবেন, দে উইল বি নেগলেক্টেড। হুএভার হি ইজ, মেবি হি ইজ এন ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি হতে পারে, একটা দল হতে পারে, একটা গ্রুপ হতে পারে, একটা গোষ্ঠী হতে পারে। আর এই 18 কোটি মানুষের এই যে এক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এই দেশকে গঠন করার, নতুন করে সাজানোর, কনস্টিটিউশনাল রিফর্ম করার, পার্লামেন্টারি রিফর্ম করার, ইলেকশন মেকানিজমের রিফর্ম করার, এটা যারা যে বা যারা পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখবে, করতে পারবে, যাদের এই হোল্ড আছে, পিপল যাদেরকে সাপোর্ট করে, তারা যদি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে, রিয়েলি দিস ইজ এন গোল্ডেন অপরচুনিটি টু বিকাম রিয়েল হিরো অফ দিস নেশন, রিয়েল লিডার অফ দিস নেশন। ফলে ছোটখাটো বিবাদ আমি দু একটা একটু উল্লেখ করেই বলবো। কোথায় একটা সিটি কর্পোরেশন, একটা ছোট মামলা, কিংবা একজন আরেকজনকে ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছে, এটা কোনো আলোচনার সাবজেক্ট ম্যাটার নয়। দ্যাট শুড নট বি দি সাবজেক্ট ম্যাটার অফ দি হোল ডিসকাশন। হোল ডিসকাশন ইজ টু রিবিল্ড দ্য নেশন। টাকা চলে গেছে, মানি লন্ডারিং হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান ফাংশন করে না, করছে না, করে না, এগুলোকে রিফর্ম করা, প্রিন্সিপাল সেট করা, প্রপার লোক এনে ফিট করা, অ্যাডভান্স দেখা। একটা চট্টগ্রাম বন্দরে
এটাকে বিজনেস ওরিয়েন্টেড করা, মডার্ন করা, টেকনোলজি বেসড। উই হ্যাভ টু বি পজিটিভ ইন রিকনস্ট্রাক্টিং, রিস্ট্রাকচারিং আওয়ার আর্লিয়ার মিস্টেকস। সেখানে আমি করলাম না আপনি করলেন, আপনি করলেন না আমরা করলাম, এই যে একটা ডিবেট, আমি তো মনে করি দিস ইজ নট দ্য কোয়ালিটি অফ লিডার। This is at all not acceptable. So what we should do, we should think about Dr. Yunus. He's a very prestigious person. He has international focus. He sacrificed many things. সকলের অনুরোধ রক্ষা করাতে তিনি এখানে এসেছেন। So it is our responsibility for everybody. কে সরকারে আছেন, কে সরকারের বাইরে আছেন, কে কোন দলে আছেন, কে কোন দলে নাই, everybody should take part. Everybody should play a constructive role. যদি কনস্ট্রাকটিভ রোলটা প্লে করা যায়, সো দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। আর ডিস্ট্রাকটিভ রোল যদি কেউ প্লে করে, তাহলে হি ওর শি ওর দে মাস্ট সাফার। Not the question of destruction, question of construction are in front of us. So I would like to tell everybody, please be united in the sense, do not unnecessarily attack individually. Nobody should be individually attacked. Individual kisti kheor, omuk eta koreche, tomuk eta koreche. It's not proper, at all not proper. What is proper for a leader? It is proper for a leader to unite people, to give his or her message in such an artistic way that people can comply with it, people can agree with it. So unless and until we can come up with that type of innovative ideas, innovative thinking, innovative solution, proactive solution, effective solution, তাহলে we will miss the train of the new generation. New generation needs straightforward solution. They want one-stop solution. They want something very, very practical, pragmatic solution. তো আমাদের মতো একটা দেশে প্র্যাগম্যাটিক সলিউশন বের করাটা তো সহজ নয়, ডিফিকাল্ট জব। বা ডিফিকাল্টিটা যদি কেউ ম্যানেজ করতে পারে, ক্যাপাসিটিতে দেখাতে পারে, তাহলে পিপল উইল বি লাভিং হিম। আর যদি কেউ আমরা এটা করতে না পারি, পিপল উইল নেভার লাভ আস, উইল নেভার বিলিভ আস, উইল নেভার ট্রাস্ট আস। সো দিস ইজ অ্যান অপরচুনিটি, আই বিলিভ, ফর every individual, every institution, every political party, everyone to come up with solution, with positive mind, structure, design. Unnecessary attack, unnecessary কুৎসারটনা, ব্যক্তি বিশেষকে অসম্মানিত করা না করা, these are at all not acceptable. So it is my humble request, our inner torturing thought is we should look into the bigger purpose, the bigger scenario, not the small purpose, not the individual purpose. Individual purpose কোনো ব্যক্তি যখন দেখে কিংবা কোনো দল যখন দেখে, তখন তার ভিশন ছোট হয়ে যায়। ব্যক্তি যখন ইন্ডিভিজুয়াল পারপাস বেশি দেখে, তখন তার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়। যারা পৃথিবীতে মহৎ লিডার ছিলেন, তারা যুগে যুগে মহত্বের পরিচয় দিয়েছেন, তারা ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেননি। তারা দিয়েছেন যেগুলো জাতির জন্য প্রয়োজন, যেগুলো পৃথিবীর জন্য প্রয়োজন। আউটলুক বড়, bigger outlook, not the smaller outlook. If we look into small outlook, small agenda, small issue, then I will be considered as of that type of personality. কিন্তু যদি আমি বা আমরা সকলে bigger perspective, bigger attitude, bigger agenda and bigger purpose কে ইমপ্লিমেন্ট করতে পারি বা প্রায়োরিটি সেট করতে পারি, then ওটার জন্য স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগ করতে হয়, তো সেই বিষয়টা উইল বি রিয়েলি ফ্যান্টাস্টিক ফর দ্য নেশন, বিউটিফুল ফর দিস নেশন। আদারওয়াইজ উই অল হ্যাভ টু সাফার দি সেম কনসিকুয়েন্স। আশা করি সকলেই ভালো থাকবেন, পরস্পরের প্রতি সহানুভূতি দেখাবেন, ট্রাস্টওয়ার্থী হবেন,
বিলিভেবল হবেন, মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবেন, পিপলের স্বপ্নকে ভঙ্গ করবেন না, পিপলের স্বপ্নটাকে অ্যাডভান্স করে নেবেন, প্রোঅ্যাক্টিভ দৃষ্টিকোণ থেকে দেখবেন, সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে ওয়াইডার পার্সপেক্টিভ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।